আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীরটা ভালো নাই, একবারে চাট করে জীবনের কাছে চলে গেলাম। যে জায়গা থেকে আমারে শুরু করতে বলা হয়েছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 63 বছর বয়সে আলীল হয়ে গেলেন। আজকে শরীরটা ভালো নাই, আজকে মদিনায় ইসলামের প্রচার শুরু হয়েছে, মদিনায় মসজিদ হয়েছে, আল্লাহর ইবাদত করার মতো লোক তৈরি হয়ে গেছে। সুবহানাল্লাহ। আজকে চণ্ডীপুরের মাটিতে আজকে নামাজ পড়বে, কেউ বাধা দেওয়ার নাই। চণ্ডীপুরের মাটিতে আজকে জামাত সহকারে নামাজে দাঁড়াবে, কেউ বাধা দেওয়ার নাই। কিন্তু এমনই একটা দিন ছিল রে, সেই দিন বাইরে নামাজ পড়লে আমার নবীজির পিঠের উপরে নাপাক ফুড়ে তুলে দেওয়া হতো। আল্লাহ নবীকে ইট মারতো, পাথর মারতো। কিতাবের নাম হলো মাদারেজুন নবুওয়াত। দ্বিতীয় খণ্ডে আল্লামা আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বয়ান করতেছেন, কি বলতেছেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুয়ে রয়েছেন আপনার বিছানায়, শরীরটা গরম 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 লাগে। নবী আমার বলতেছেন, আয়েশা আমার কাছে এসো। আয়েশা উম্মুল মুমিনিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর কাছে বসে গেলেন। বসে যাওয়ার পরে এমনি করে কপাল মোবারকায় হাত দিয়েছেন। দয়ার নবী, মায়ার নবী, যারে তৈরি না করলে দুনিয়া হতো না, আসমান হতো না, জমি হতো না, লৌহ হতো না, কালাম হতো না, আরশ হতো না, ফারশ হতো না। আমার আল্লাহ বলতেছেন, লাউলা কালাম আজহারতু রুবুবিয়্যা। এটা হাদিস কিন্তু খোদার কথা। মহান আল্লাহ বলতেছেন, নবী গো, আপনারে যদি আমি না পাঠাতাম, আমি যে আল্লাহ আছি এটা জগতের বুকে জাহির হইতো না। মায়ার নবী, দয়াল নবী শুয়ে রয়েছেন। মা আয়েশা চলে আসলেন, মাথাখানে হাত দিয়ে দেখেন গরম গরম লাগে বটে। টুপিটাকে খসিয়ে দিলেন, পাগড়িটাকে খসিয়ে দিলেন, পাগড়ি খসিয়ে দিয়ে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির মুয়ে মুবারক মানে চুল মুবারক গুলোতে এমনি করে আঙ্গুলগুলা ভরতেছেন আর নাড়তেছেন। আপনার আঙ্গুল দিয়ে খিলাল করে দিতেছে, এইভাবে নাড়াচাড়া করতেছে। যোহরের নামাজ পড়ে এসেছেন, আসরের নামাজ পড়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। একটু পরে আসরের আজান হয়ে যাবে, মসজিদে যাব। সাহাবীরা সব আমার দিকে তাকিয়ে থাকবেন, কিন্তু আসরের আজান হয়ে গেল। বন্ধু, আসরের আজান হয়ে যাওয়ার পরে নবী বলেন, আয়েশা আমাকে তুলে দাও, ছেড়ে উঠে বসিয়ে দাও। দেখি মসজিদের দিকে যাই, কিন্তু নিজে 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 উঠার চেষ্টা করলেন, শরীর ভালো করে না। 63 বছরের নবী গো, আমার পয়গম্বরে দু জাহান। আয়েশার মা আপনার জাং মুবারকায় মাথা দিয়েই রয়েছে। আয়েশা মাথাটা নেড়েই যায়, নেড়ে যায়, নেড়ে যায়। কিন্তু নবী আমার বলেন, আর মসজিদের ভেতরে যাব না, আর মসজিদের দিকে আমি যাব না। আয়েশা রে, একটা কথা বলে শোনো, বুখারী শরীফের হাদিস। আল্লাহর নবী বলতেছেন, মুরু আবু বকরিন ইসাল্লি বিন নাস। মসজিদের ফাঁক দিয়ে, মসজিদের জানালা দিয়ে বলে আসো, আজ থেকে তোমার আব্বা আবু বকর মসজিদে নববীতে নামাজ পড়াবে। যাও গো যাও। আয়েশা বলেন, হুজুর আমার আব্বাকে খেলাফতের দায়িত্ব দেবেন না, আমার আব্বাকে বলবেন না। এই জন্যই আমার আব্বা দিলে বড় কমজোর, কোরআন শরীফ পড়তে থাকে। কোরআন শরীফ পড়তে পড়তে হাসরের কথা মনে পড়ে যায়। সূর্য মাথার কাছে হবে, মাথার মগজ পেটে বেরিয়ে যাবে। আমার আব্বা কোরআন শরীফ বেশি পড়তে ভালোবাসতেন, এই জন্য আমার আব্বাকে ওই খেলাফতের দায়িত্ব দেবেন না। মেলা লোক আছে, ওমর আছে, ওসমান আছে, আলী রেডি হয়ে গেছে, তাদেরকেই দিলে পারেন। আল্লাহ নবী দ্বিতীয়বার বললেন, মুরু আবু বকরিন ইসাল্লি বিন নাস। তোমার আব্বাকে বলো আজ থেকে মসজিদ ঘরে যেন নামাজ পড়াই। আয়েশা এর আপনার বাধা দিলেন। মা আয়েশা বাধা দেওয়ার পরে তৃতীয়বার নবী আমার বললেন, তিনবার নবী আমার বললেন, মুরু আবু বকরিন ইসাল্লি বিন নাস। আয়েশা রে, যাও তোমার আব্বাকে বলো, এই জন্য আমি যদি আলীকে খেলাফতে সারা পৃথিবীর লোকেরা বলবে নবী যা করেছে জামাই বেটির লেগেই করেছে।
বলবেন না মুখে হাত দিবা ওসমানকে যদি দেই বলবেন নবী যা করেছে জামাই বেটির জন্য করেছে এই জন্য তোমার বাবা আমার নারীর কেউ না তোমার সাথে বিয়ে হয়েছে তাই আমার শ্বশুর লাগে আর আমার আবু বকরের মতো সিনিয়র মানুষ এখন দেখছি না